मधुबाता ऋतायते मधुशरन्ति सिंहवाहा माधिर्ना सन्तशधिः मधुनक्ता मुदासशो मधुमा पार्थिवं रजः मधुदोरस्तु नः पिता मधुमानो वनस्पति मधुरा अस्तसूर्यः माधिर्गावो भवन्तु नः शान्ति शान्ति অন্তর মম বিকশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে অন্তর তর হে অন্তর তর হে
সন্দেশ নেবে গো? হ্যাঁ গো, কেমন সন্দেশ তোমার? বেশি মিষ্টি নয় তো? হ্যাঁ, মিষ্টি তো বটে, খুব মিষ্টি। খুব মিষ্টি? তাহলে তো আর আমার খাওয়া হলো না। আমার আবার সুগার আছে কিনা? মরণ, হে আবার সুগার নিয়ে পড়লো। আরে এ সন্দেশ সে সন্দেশ নয়, এ হলো সন্দেশ পত্রিকা। তাই বলো, তো কি আছে আজকে তোমার পত্রিকায়? আবোল তাবোল। আবোল তাবোল? আবোল তাবোল পড়ার জন্য বাবা পয়সা খরচ করতে পারবো না। আরে একে নিয়ে তো আর পারি না। এ আবোল তাবোল সে আবোল তাবোল নয়, এ হলো সুকুমার রায়ের আবোল তাবোল। আজই প্রকাশিত হলো কিনা? তাই বলো, দেখি দেখি। দেখবে, দাঁড়াও দাঁড়াও। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যাম বাগচি খগেনেরই বাবা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম, ভুলে গেছি। তারই বাবার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে দেখে। দেখবে তবে ডাইনে বায়ে পথ গিয়াছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জানিও না কোমরে। রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা। ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাড়ি পাদা মুক্তি করে আঁকড়ে ধরে স্লেটটুকু। ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভাবা চাকা এক লাগেছে। হিজির ভিজি লিখছে কি যে, বুঝবে না কেউ একটুকু। হ্যাঁ, 1923 সালের 19শে সেপ্টেম্বর সুকুমার রায়ের আবোল তাবোল প্রকাশিত হয়। আমাদের ভাবতে ভীষণ কষ্ট হয় যখন আমরা জানতে পারি কবির এই স্বপ্নের ননসেন্স ভার্স প্রকাশিত হয় তার পরলোক গমনের পর, অর্থাৎ 10ই সেপ্টেম্বর তার প্রয়াণ দিবস। আরে অমর, অমন করে কি খুঁজছো? কখন থেকে দেখছি। এই রোদ্দুর খুঁজছি। এই ভরা বর্ষায় রোদ্দুর তো ঠিক মতো উঠছেই না। না গো, এই রোদ্দুর সে রোদ্দুর নয়। এই রোদ্দুর সারাদিন সারা বছর মনের মধ্যে লুকিয়ে থাকে। অপরের সুখ দুঃখ বেদনা উল্লাস অনুভব করে, অপরকে আনন্দ দিতে জানে। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চাইনি। তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল।
ভয়ঙ্কর ভাবে তাল সামনে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো, পাকমার্কা ডবল ডেকার। গেল গেল আত্মনাতে রাস্তা দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুখে খিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, তারাও স্থির চিত্রটির মতো শিল্পী নিজেরে লগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে। টালমাটাল পায়ে রাস্তার এপার থেকে ওপারে পায়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গীর রাস্তায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। তাহার কবিতা আমি চতুর্দিকে চোখ রেখে রেখে পৃথিবীর বাইরে ডগা থেকে মস্তক অব্দি যা কিছু দেখতে পাচ্ছি, প্রতিটি নিঃশ্বাসে যা কিছু গ্রহণ করছি বুকের ভেতরে, যা কিছুতে হাত রাখছি কিংবা বাপায় লাফি মেরে হটাচ্ছি, যা কিছু তাহাই কবিতা। 19 অক্টোবর 1924, অবিভক্ত বাংলার ফরিদপুর জেলা জন্ম। বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের নামী অধ্যাপক। গ্রামের পাঠশালায় শুরু হয়ে কলকাতার কলেজে পড়াশুনো, সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। 1976 সাল থেকে আনন্দমেলা পত্রিকার সম্পাদক ছিলেন। ইনি আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওলিরও কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কোন সরে যায় বোন, আরো পথ, আরো পথ, বুঝি লাল হয় অপূর্ব কোন। অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে যায়। কেমন করে এর আনার সবেগে হরিণের মতো ধার। কত গ্রাম, কত পথ যায় সরে সরে, শহরের আনার চাপেই পৌঁছে পড়ে। সলিল চৌধুরীর গাঁয়ের বধূ, কোন এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই, শোনো। রূপ কথা নয় সে নয়, জীবনের মধুমাসের কুসুম ছেঁড়া গাঁথামালা কাহিনী শোনাই, শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে। কোথায় যে গেল, কোথায় যে গেল, এখানেই তো ছিল, কোথায় গেল? কি খুঁজছো, কি খুঁজছো বলো দেখি। ফুলগুলো, লাল লাল ফুলগুলো খুঁজছি। এই হঠাৎ ধর্ষণ হয়ে লাল ফুল কি করবে? রক্ত করবিকে মনে করব। আমায় আর কি দেবে বলো, রক্ত করবি। পেলাম আর কই, সে যে বইয়ের পাতাতেই রয়ে গেল। পাবে পাবে পাবে, একটা করে খুঁজলে কি না পাওয়া যায় বলো। এসো এসো এসো, আমরা আপাতত বইয়ের পাতাই খুঁজি। আমি কিন্তু নই। আরে হ্যাঁ তো, আমি বেশ রাজা। না বাবা, রাজা না বাবা, রাজা না। রাজা বড় কঠিন, অস্পষ্ট। তেমন করে রাজাকে চিনি উঠতে পারি। আমার কেমন যেন ওকে কাজ
খাঁচায় বন্দি মনে হয়। তার চেয়ে বাবা তুমি বরং অধ্যাপক হও। কিশোর সাজা তোমার তো আর হবে না। একদম ঠিক, একদম ঠিক। নন্দিনী, নন্দিনী, যেও না, যেও না, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন যখন মনটাকে নাড়া দিয়ে যাও, তখন না হয় সারাদিন ব্যাকেলে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা তোমার বলি। কিসের দরকার? হ্যাঁ, দরকারের কথা যদি বললে গো, ওই যে দেখো আমাদের খোদাই করে দল পৃথিবীর বুক চিরে তরকারির বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উপরে উঠে আসছে। এই যক্ষপুরী আমাদের যা কিছু ধন, সবই ধুলো নারীর ধন। সোনা, কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলো নয় গো, সে তো আলোর। তরকারির বাঁধনে তাকে অবাক হয়ে দেখছি সমস্ত শহর মাটির তলাটার মধ্যে হাত বাড়িয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুঁড়ে তোমরা চোখের ধন বের করে নিয়ে আসছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে খবর দিয়ে রেখেছিল। আমরা সেই মরাধনের সব সাধনা করি গো। সোনার তালের তাল বেতালকে বাঁচাতে পারলে পৃথিবীকে ভাবো মুঠোর মধ্যে মুঠো। তারপরে আবার তোমাদের রাজাকে ওই একটা অদ্ভুত চালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে। তেমনই ইচ্ছে করে ওই বিশ্রী চালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করে আনি। প্রথমে নাম ছিল যক্ষপুরী, তারপর নাম বদলে হলো নন্দিনী, আবারও বদল হলো, এবারে নাম হলো রক্তকরবী। রবীন্দ্রনাথ নাটকটি লিখেছিলেন 1923 সালে, কিন্তু নাটকটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1924 সালে।